চলো আমরা তোমার ভাইয়ের চাটা দিয়ে চলে চলে আসি। ওকে, এটা হলো লাস্ট ফিনিশিংয়ের একটু এক্সট্রা ফিনিশিং। ওকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওকে হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে একটা দুধ চায়ের অসাধারণ রেসিপি শেয়ার করার চেষ্টা করব। এটা রিকোয়েস্ট করেছে আমার ছোট একটা ননদ মোমো। আর তোমরা জানো যে এর আগে আমি দুধ চায়ের একটা রেসিপি দিয়েছিলাম, সেটা ভাইরাল হয়েছিল আলহামদুলিল্লাহ। তবে আজকে সে নতুন করে চাচ্ছে, দ্যাটস ওয়াই তার জন্য আজকের এই রেসিপিটা। ওকে, দেখো আমি প্রথমে কি করেছি, একটা গ্লাসে, মানে যে গ্লাসটাতে আমরা চা খাবো দুইটা গ্লাসে, সেই গ্লাসের একটা গ্লাসে কিছুটা পানি নিয়েছি। হ্যাঁ, তারপরে যে ল্যাকটেড হোল মিল্ক, এটা আমি দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুধু এখন দুজন খাবো, তো সেজন্য 2 কাপই এনাফ ফর আস। ওকে, বিসমিল্লাহ। 2 কাপ যথেষ্ট আমাদের জন্য। 1 কাপ দিয়ে দিলাম। এই যে আরেক কাপ নিয়ে নিলাম। ওকে, এখানে 2 কাপ চা আছে। 2 কাপ চায়ের অনুযায়ী তোমরা দেখবে যে 2 কাপ চা আমি কতটুকু সব কিছু দিই সেটা একটু খেয়াল করবে। আর যখন যতটুকু পরিমাণে বাড়বে বা কমবে তখন সেটা সেভাবে কমিয়ে বাড়িয়ে নিবে। ওকে, এবার আমি যেটা করছি, চায়ের দুধটা চুলায় বসিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, বসিয়ে দিলাম। আর এখানে তো আমি তোমাদেরকে বলেছি ল্যাকটোজ ফ্রি মিল্ক দিয়ে আমি চাটা বানাচ্ছি। তোমরা যে কোনো দুধ দিয়েই বানাতে পারো। আবার গুঁড়ো দুধ ডিপ্লোমা, সেটা বাংলাদেশে যারা থাকো, এখানে আমেরিকাতে পাওয়া যায় না, ওইটার চাও ভীষণ মজা হয়, ডিপ্লোমা গুঁড়ো দুধের। ওকে, কিন্তু আমি বানাচ্ছি ল্যাকটোজ ফ্রি মিল্ক দিয়ে। ওকে, আর এবার দেখাচ্ছি, সাধারণত চা তো সবাই চিনি দিয়ে খায়, এখানে অনেকেই হানি মানে মধু দিয়ে খায়, তোমার ভাইও মধু দিয়ে খায়। এই যে দেখো, ইয়াংস বি হিপস ন্যাচারাল হানি 100% পিওর। ওকে, মানে বলছে এটা এটা খুব ভালো একটা মধু, 100% খাঁটি মধু। এটা আমি দেখো, তোমরা যারা চিনি দিয়ে খেতে চাবে অবশ্যই চিনি দিয়ে খাবে, যারা চিনি খাবে না তারা দিবে না, যারা মধু দিয়ে খাবে তারা দিবে। এখন আমি তোমাদের ভাইয়ার এখানে 1 চামচ হানি, 1 স্পুন, টিস্পুনের 1 স্পুন হানি আমি দিয়ে দিলাম। ওকে, দ্যাটস ইট। তারপরে যাচ্ছি কীভাবে আমি চাটা বানাবো। হ্যাঁ, চাটা বানাতে বানাতে চা বিষয়ে কিছু কথা বলি। আমরা অনেক জায়গায় আমি দেখেছি অনেক জায়গাতে যে চাটা বসিয়ে, এই দুধটা বসিয়ে পাতিটা দিয়ে দেয়, ভাবে যে তাড়াতাড়ি রঙটা বের হবে। কিন্তু আমি যেটা করি সেটা হলো চায়ের এই দুধটা যখন উতরাবে, মানে বলকাবে, তখন যদি পাতিটা দেওয়া হয় খুব তাড়াতাড়ি রঙটা বের হয়ে যায়। তাহলে যেটা করতে হয়, চাটাকে আমাদেরকে অনেক সময় ধরে পাতি দিয়ে সেদ্ধ করতে হয় না। আমরা পাতি দিয়ে চাটাকে যত বেশি সিদ্ধ করব সেটা তত বেশি আনহেলদি হয়ে যাবে, মানে অস্বাস্থ্যকর হয়ে যাবে। এমনি দুধ চাটা শরীরের জন্য অতটা ভালো না, তবে আমরা পছন্দ করি, খাই। আর খুব যে বেশি খারাপ সেটাও কিন্তু না। সেই জন্য আমি একটু বিস্তারিত আলাপ করি। যারা এরকম করে যে চা বসিয়েছি, হয়তো উতরাতে একটু সময় লাগবে, অনেকে আছেন যারা এইভাবে বসিয়েই পাতিটা দিয়ে দেন, তারপরে লং টাইম ধরে এটা আস্তে আস্তে ডিপ হয়ে তারপরে উতরায়, সেই চাটা শরীরের জন্য আসলেই ভালো না। আর আমি যেটা মেক করি, উতরানোর পরে আমি দেখাবো, এই যেখানে 2 কাপ চা আছে, কাপ অনুযায়ী পাতি আমাদের এখানে, এটা চায়ের মগ আর কি। দেখো, এরকম মগ হলে সেখানে কতটুকু পাতি দিতে হবে। আর তো তোমাদের বলেছি সুগার অর হানি, চিনি অথবা মধু, অর নাথিং সুইট আইটেম, মানে যারা মিষ্টি পছন্দ করো না তারা কোনো মিষ্টি তো দিবেই না। আমি একটু এক্সপ্লেন করছি, এই জন্য অনেকে আছে চা বানাতে পারে না। আমার ননদ বলছে, ও তো বেশি বড় না, ওর বিয়ে হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। ও বলছিল, ভাবি আমি তো অনেক রান্না বান্না পারি, মোটামুটি সব রান্না আমি করতে পারি, কিন্তু ভাবি আমি দুধ চা বানাতে পারি না, তুমি কি আমার জন্য একটু দুধ চায়ের রেসিপি দিবে?
বলেছিল সপ্তাহখানেক আগে, কিন্তু একদিনও মনে থাকে না। আজকে হঠাৎ মনে হলো, তাই সেটা রক্ষা করার চেষ্টা করছি। ওকে বন্ধুরা, এবার আসি আরেকটা গোপন মজাদার চায়ের রেসিপির কাছে। সেটা হলো, আমরা ছোটোবেলা থেকে সবাই আমরা চা খাই। আমার আব্বা থেকে শুরু করে আমরা সবাই চায়ের পাগল মানুষ, আমার ছেলে পর্যন্ত। কিন্তু আমরা যেটা করতাম, একটু বিস্তারিত না বললে বুঝতে পারবে না। ছোটোবেলা থেকে আমরা তাজা চা পাতাটার জন্য একেবারে সবাই উদগ্রীব ছিলাম। এই আমেরিকা থেকে আসার পরে একজন হঠাৎ করে একদিন বললেন যে এই চা পাতাটা একদিন খেয়ে দেখেন, এটার ভক্ত হয়ে যাবেন। রিয়েলি দিস টি লিফ ইজ ভ্যারি ভ্যারি গুড লিফ। ওয়াক বেকারি প্রিমিয়াম লিফ টি, দেখো প্রাইসটা দেখো, এটা একটু কম ছিল, এখন বেড়ে গেছে $14, $13.99। এটা দিয়ে চা বানালে একটু ঘন দুধ দিয়ে চাটা যা মজা হয় গো খেতে, সেজন্য সেটাও তোমাদের সাথে এই গোপন রেসিপিটা শেয়ার করে দিলাম। ওয়াগ বেকারি, আমি জানি না অন্য জায়গায় পাওয়া যায় কিনা, এটা বোধহয় ইন্ডিয়ার অথবা পাকিস্তানের পাওয়া যায় কিনা। তবে চাটা যদি কোথাও পাও, এই পাতাটা তোমরা সংগ্রহ করবে এবং এটা দিয়ে চা বানিয়ে খাওয়ার চেষ্টা করবে। চায়ের দুধটা উতরে গেছে, সেই জন্য আমি চুলোটাকে একদমই ডিম করে দিয়েছি, কারণ পড়ে যাবে। এবার আমি পাতির কাছে আসি। দেখো, টিস্পুন, এখানে 2 কাপ চা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 2 3। আমি এখানে উঁচু 4 চামচে 3 চামচ চাপাতি দিয়ে দিলাম। দেখো অলরেডি রং বের হয়ে গেছে, কারণ দুধটা উতরানো তো অনেক গরম। এখন আর বেশিক্ষণ এটাকে আমাদের উতরাতে হবে না, সো আমরা খুব ঝটপট নামিয়ে নিতে পারবো। নিশ্চয়ই দেখলে যে কত ইজিভাবে মজাদার মিল্ক টি, দুধ চা তৈরি করা যায়। এবার আমি কি করেছি বলো তো, চুলাটা বাড়িয়ে দিয়েছি, কারণ এর তাহলে ঝটপট উতরে যাবে আর আমি নামিয়ে নিতে পারবো। ওকে, চা বানানো হয়ে গেছে। টি মেক অলরেডি ডান। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবার কি করব, এবার আমি ছেঁকে নিব। হ্যাঁ বন্ধুরা, এখন আমি ছেঁকে নিব। সরি, খানিকটা পড়ে গেছে। এবার দেখো, ঝটপট একটা চা তৈরি হয়ে গেল। রেডি টু ইট তো না, ড্রিঙ্ক। ওকে, চমৎকার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুল করবে না। আর যারা চা পাগল মানুষ আছো, তারা চাইলে রেসিপিটা ফলো করতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ। টেক কেয়ার অল গাইস।